তাহলে কি আমরা দেশু সেভেনের ফিল্মের ডায়লগ পর্যন্ত পেয়ে গেলাম? হে গেস, ওয়েলকাম টু মাই চ্যানেল। বড় যারা, এখন আমরা কথা বলবো যে দেশু সেভেন। আজকে তো একটাই কথা, দেশু 7। ভাই রাত্রে লাইভে আসছি 10টার সময়, সবাই জয়েন করে যাও, পিক করে নিও। তো এখানে আমার এক ইয়ে কমেন্টে একজন দারুণ লিখেছেন, ভাই ক্যাপশনটা ফিল্মের ডায়লগ হবে, এইটা একজন লিখেছে। এটার থেকে আমি মানে কন্টেন্টটা পেলাম বা বক্তব্যটা পেলাম আর কি। এই এই হচ্ছে কমার্শিয়াল ছবির মজা ভাই। তুমি হাইপ বুঝতে পারবে, তুমি ক্রেজ বুঝতে পারবে, তুমি পাগলামি বুঝতে পারবে। ঠিক আছে, সবাই ভিডিও বানাচ্ছে, দেখো যে যার মতন করে পারছে। তো দ্যাট ইজ দ্য পাওয়ার অফ কমার্শিয়াল ফিল্ম। যাই হোক, দেবদা যে টাইটেলটা লিখেছে সেটা কিন্তু পিওর অন রোম্যান্টিক মাস সিনেমার ডায়লগ। যারা ভেবেছিল যে রোম্যান্টিক ছবি বলে একদম অন্যরকম হবে বা পরাঞ্জয় জুয়েলের ওই টাইপের হবে, তারা কিন্তু আজকে এই পোস্টার দেখে উত্তর পেয়ে গেছে। ভালোবাসা সহজে হয় না, আর একবার হলে তাকে ছাড়া যায় না, এই ডায়লগটা সিনেমার ভিতরে থাকবে। আবার কিছু লোক ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে কি ভাবেছিস, অ্যাকশনটা ভুলে গেছি, ওটা তো তোমারই কাজ গুরু, সেটাকে কিছু লোক কপি বলেছিল। আমার এখনো মনে আছে, ভুলবো না সেই দিনটা। এমনি এই কারণেই প্রবলেম জানো তো আমাদের এখানে, মানে একজন নায়কের ফ্যান্সরা আরেকজন নায়ককে ছোট করবে, আরেকজন নায়কের ফ্যান্সরা আবার আরেকজন নায়ককে ছোট করবে। এই কালচারটা ভালো নয়, এটা আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না। হেলদি কম্পিটিশন থাকুক, সত্যি সমালোচনা হোক, কোনো সমস্যা নেই। ভালো কন্টেন্টের সমালোচনা খুব খারাপ লাগে, খুব খারাপ লাগে। যাই হোক, আমি এখানে এটাই বললাম যে আবার এই লাইনটাকে তুলেও আবার আরেকটি ছবির সাথে তুলে আনা হয়েছে, আরেকটি নায়কের ছবির সাথে তুলে আনা হয়েছে, এবং তাকে নিয়ে বলছে কপি 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 কপি। আর ভাই, যাই দেখে তাই বলে এরা কপি। মাথায় কি কপি ঢুকে বসে আছে? মানে এইটা হচ্ছে ইচ্ছে করে নেগেটিভিটি করা, ইচ্ছে করে দেবকে অপছন্দ করি, দেবকে শ্রদ্ধা করি না, দেবকে ছোট করব বলে নেগেটিভিটি করা। ঠিক আছে, বা দেব শুভশ্রীকে হ্যাটা করবো ছবিটাকে। কিন্তু বলো তুমি আমাকে খাদানের বক্স অফিস কী কথা বলছে, বলো তুমি আমাকে আজকে দেশু 7-এর বক্স অফিস কী কথা বলবে? আরে ভাই অলরেডি বলছে তো, ভাই বুক মাই শোটা খুলে দেখ, সব টিকিট সেল হয়ে রয়েছে। তো এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে এর পরেও বলতে ইচ্ছে করে, বলার মুখ থাকে। আমার তো এটাই বক্তব্য, মানে কিছু লোকের কপি 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 বক্তব্যটাতে আমার এটাই বক্তব্য, যে এরপরও বলার মুখ থাকে। যে লোকটা ছবির নাম জানে না, লোকে ছবির কন্টেন্ট জানে না, ফার্স্ট লুক দেখেনি, কিছুই জানে না, শুটিং ফুটিং শুরু হয়নি, কিছুই হয়নি, ছবির টিকিট ছেড়ে দিয়েছে, লোকে হাও মাও করে টিকিট কেটে নিয়েছে, তারপরে কি করে তার উপরে বলতে পারে এত বড় কথা? আমি তো সেটাই শুধু ভাবছি। যাই হোক, এটা হচ্ছে প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে ইট ইজ নট আ কপি। ঠিক আছে, ইট ইজ আ ইউনিক ডায়লগ। এবং একটা ডায়লগ, একটা মানে পৃথিবীতে সব কপি তাহলে, ঠিক আছে, আমি যে নাচছে নাট্টা কাটছি এটাও কপি। ভাই আমরা মানে এভরিথিং কপি তাহলে পৃথিবীতে। এই ডায়লগটা কোনো পার্টিকুলার কোনো ছবির থেকে নেওয়া বা ভাই খেয়ে দে কাজ নেই, দেবদা এইসব করবেন? খাদানের সময় তো কপি কপি বলে চিৎকার করেছিলে। যে ছবিটার ডায়লগ কপি বলেছিলে, সেই ছবিটাকে বোধহয় 20টা ছবি হয়ে, মানে 20টা ছবির, সেই ছবিটার যে বক্স অফিস কালেকশন তার দিয়ে 20টা ছবি খাদান তার থেকে বেশি কালেকশন করেছেন। মানে ওই কম্বিনেশনটা করলে 20টা ছবির কালেকশনের কম্বিনেশন হবে। তো এরকম পরিস্থিতি তৈরি করো কেন বেকার বেকার, যেখানে আরও বেশি করে মানুষ খিল্লি করবে। এবং আমার কোথাও গিয়ে মনে হয় যে দেভিয়ান্সটা বোধহয় পাত্তাও দেয় না, আর পাত্তা দেয় না, কিছু বলেও না। এটাই হচ্ছে বিষয়। যাই হোক, এটাই বলার ছিল যে ইট ইজ নট আ কপি ফিল্ম ভাই, দিস ইজ নট আ কপি ডায়লগ ভাই। যখন খাদান এসেছিল তখন লোকে বলেছিল পুষ্পার থেকে, পুষ্পা কেজিএফ এর মিক্সচার, কি বক্স অফিস করেছিল কাকা, মনে আছে তো? মুখে ঝামা ঘষে দেবো আবার, কথা দিলাম। দেবদা মাস কমার্শিয়াল ছবিতে আসছে আফটার খাদান বলা চলে প্রপারলি, নট রঘু ডাকাত, পিওর হার্ডকোর মেনস্ট্রিম ছবি। তো এবার জবাব হবে, জবাব আবার হবে, মিলিয়ে নিও আমার কথা। আচ্ছা যাই হোক, যেটা নিয়ে কথা বলছিলাম, মানে আমি মাঝে মাঝে এত জিনিসপত্র দেখে ফেসবুকে দেখলে মাথা এত গরম হয়ে যায়, তারপরে মনে করি কেন গরম করছি? দেবদা তো এত মাথা গরম করে না, আমরা কেন করছি? আমাদের কুল থাকা উচিত, কারণ আমরা তো কুল থেকে বক্স অফিস দিই। আমরা তো বেশি মুখে কথা বলি না, আমরা তো বক্স অফিসে কথা বলি। তো যাই হোক, শুরু হয়ে যায় যে এখান থেকে কপি, ওখান থেকে কপি, এই ওই এইসব বলা শুরু হয়ে যায়। যে লোকটা রিমেক করাই ছেড়ে দিয়েছে সেই লোকটা আবার বলছে যে কপি, মানে সেই লোকটাকে অ্যালিগেশন আসছে সেই লোকটার ওপরে যে কপি। যাই হোক, সবার আগে রিমেক করাটা ছেড়েছিল, হ্যাঁ। আরে কিছু বলারও নেই, মানে কিছু হয় না অ্যাকচুয়ালি। কী হয় বলো তো, এগুলো বলে আর কি নিজেরই মান সম্মান যায়। যারা বলছেন তারা বুঝতেও পারছেন যে তারা তাদের সুপারস্টারকে আরও ছোটো করছেন।
এই করে করে আরও ডাউনগ্রেড হচ্ছে। আর উল্টে যাকে ছোট করতে চাইছেন তিনি আরও আপগ্রেডেড হচ্ছেন। বাংলার মানুষ যে কী পরিমাণে দেবকে পছন্দ করে সবাই জানে, বক্স অফিসও বলছে সেই কথা। শুধু বক্স অফিস কেন, আরে হলের বাইরে গিয়ে যে কোনো লোককে জিজ্ঞেস করো, সাধারণ রাস্তায় বেরিয়ে যে কোনো লোককে জিজ্ঞেস করো। যাই হোক, ভালোবাসা সহজে হয় না, আর একবার হলে তাকে ছাড়া থাকা যায় না। এটা তো একটা নমিনাল বিষয়, এটা একটা খুব মানে কমন একটা জিনিস। এটা তো কারুর ডায়লগ, কারুর কিছু এগুলো তো নয়, এটা একটা মানে লাইফ লেসন ভাই, লাইফের বিষয় যে ভালোবাসা সহজে হয় না। সহজে যে জিনিস পাওয়া যায় সেই জিনিসের মূল্য আমরা জানি না। তো ভালোবাসা সহজে হয় না, আর একবার হলে তাকে ছাড়া যায় না, এটাই হচ্ছে রিয়েল ভালোবাসারই। তো এটা যদি ডায়লগ হয় দেশু সেভেনে, আমি তো খুশি হব ভাই। যারা বলছে যে খাদানের মতন অ্যানাউন্সমেন্ট হয়নি, খাদানের ডায়লগ ছিল, আরে ভাই দিয়েছে তো সবই, মানে একদম কি গুলিয়ে খাইয়ে দেবে নাকি? ভাই খাদানের 2 বানাচ্ছে নাকি এটা? খাদান 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 খাদানের মতনই হতে হবে নাকি রে ভাই সব ছবিকে? আরে তাহলে আলাদা, আর দেশু সেভেন কি হলো, খাদানই হোক। যাই হোক, এই ছিল এখনকার মতো ভিডিও। তোমাদের আর কি মতামত, ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।